আপনি যদি এই করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোন লেনদেনে করলেই আসবে আয়কর নোটিশ। জানুন এবং সাবধান হয়ে যান এখনই। আয়কর বিভাগ আর্থিক অনিয়ম প্রতিরোধের জন্য নির্দিষ্ট কিছু লেনদেনের উপর বিশেষ নজরদারি করে। আপনি যদি কিছু নির্দিষ্ট আর্থিক কার্যকলাপে যুক্ত হন তবে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে। বিশেষত ব্যাংকে, মিউচুয়াল ফান্ড এবং সম্পত্তি নিবন্ধক সংস্থাগুলিকে কিছু নির্দিষ্ট সীমার উপরে লেনদেন হলে তা আয়কর বিভাগকে জানাতে হয়। এখানে এমন গুরুত্বপূর্ণ লেনদেন সম্পর্কে আলোচনা করা হলো যা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে এবং যার ফলে আয়কর বিভাগের নোটিশের সম্মুখীন কিন্তু হতে পারেন আপনি। তো প্রথম পয়েন্ট যেটা বলেছে 10 লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট জমা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এক অর্থ বছরে 10 লক্ষ টাকার বেশি পরিমাণ ফিক্সড ডিপোজিটে অর্থ জমা করেন তাহলে আয়কর বিভাগ সেটি খতিয়ে দেখতে পারে। এই অর্থ নগদে জমা হোক বা ডিজিটাল মাধ্যমেই উভয় ক্ষেত্রে ব্যাংকের সেন্ট্রাল ডাইরেক্টর ট্যাক্সেসকে বিষয়টি জানাতে হয়। ফিক্সড ডিপোজিটের পরিমাণ যদি 10 লক্ষ টাকার বেশি হয় তাহলে বিভাগ সেই অর্থের সম্পর্কে জানতে চাইতে পারে। তাই এর লেনদেন করার আগে যাবতীয় প্রাসঙ্গিক নথি সংরক্ষণ করা জরুরি। 2 নম্বর পয়েন্ট যেটা বলেছে ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা করা, অর্থাৎ সিবিডিটি এর নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি এক অর্থ বছরে অর্থাৎ এক বছরে তার সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বা তার বেশি নগদ জমা করেন তাহলে ব্যাংকের সেই লেনদেনের তথ্য আয়কর বিভাগকে জানাতে হবে। এই নিয়মের আওতায় চলতি হিসাব এবং আমানত পড়ে না। তাই এই ধরনের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্টটি আছে 30 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বা বিক্রয়, অর্থাৎ ট্রানজ্যাকশন যেটাকে বলা হয়। যদি কোনো ব্যক্তি 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কেনা বা বিক্রি করেন, অর্থাৎ আপনার ধরুন একটা জমি আছে সেটা 30 লক্ষ টাকার বেশি, সেটাকে আপনি হয় কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন সেই রকম, তাহলে কিন্তু সেই লেনদেনের তথ্য সম্পাদককে আয়কর বিভাগ জানাতে হয়। এই ক্ষেত্রে আয়কর বিভাগ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই পরিমাণ অর্থের উৎস কী এবং কিভাবে সেই সম্পদ অর্জন করেছেন। তাই সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে প্রয়োজনীয় আর্থিক নথি সংরক্ষণ করা উচিত। 4 নম্বর পয়েন্টটা আছে শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার এবং বন্ডে 10 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা, অর্থাৎ আপনি যদি এক বছরে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার বা বন্ডে 10 লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন তবে সেই বিনিয়োগের তথ্য সংশ্লিষ্ট সংস্থা আয়কর বিভাগে জানাবে। এই ধরনের বিনিয়োগ করলে আয়কর বিভাগ আপনার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইতে পারে। তাই বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে আয়ের উৎস সম্পর্কিত দলিল তৈরি রাখা জরুরি। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু আপনার যদি এই একটা টাকা বলেছে, এই টাকার যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু আপনার কাছে ফেরত চাইতে পারে যে আপনি এই টাকাটা কোথা থেকে পেয়েছেন। তো আপনার সেই রকম কিন্তু আগে থেকে আপনাকে তার দলিল কিন্তু সংরক্ষিত করে তৈরি করে রাখতে হবে। 5 নম্বর যে পয়েন্টটা বলবো ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এককালীন 1 লক্ষ টাকার বেশি পরিমাণ ক্রেডিট কার্ড বিল নগদ পরিশোধ করেন তাহলে সেটি আয়কর বিভাগের নজরে আসতে পারে। এছাড়াও যদি আপনি একটি অর্থ বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি পরিমাণে ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন তাহলে সেই অর্থের উৎস সম্পর্কে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। পয়েন্টটা বৃহৎ নগদ লেনদেন। আপনি যদি কোনো বৃহৎ নগদ লেনদেনের সাথে যুক্ত থাকেন, যেমন 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 20, 50 লক্ষ, 60 লক্ষ এই রকম বড় বড় অ্যামাউন্টের, তাহলে সেটি আয়কর বিভাগের নজরে আসতে পারে। এই ধরনের লেনদেনের ক্ষেত্রে আয়কর বিভাগ আপনাকে লেনদেনের উৎস এবং বৈধতার বিষয়ে তদন্ত করতে পারে। নিরাপদে লেনদেনের জন্য করণীয়, অর্থাৎ বন্ধুরা আপনারা যদি নিরাপদে লেনদেন করতে চান তাহলে তার করণীয়টা কি করতে হবে সেটা কিন্তু এবারে বলে দিচ্ছি। উল্লিখিত লেনদেনগুলির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করলে আপনিও যে কোনো আইনি ঝামেলা থেকে এড়াতে পারেন। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বদা বৈধ নথি ও রেকর্ড সংরক্ষণ করুন। লেনদেনের উৎস বৈধ এবং স্পষ্ট থাকলে বিভ্রাট সহজ হবে।
আপনার আর্থিক কার্যকলাপের সব নথি যথাযথভাবে রাখুন, যাতে প্রয়োজনে আয়কর বিভাগকে সঠিক তথ্য প্রদান করতে পারেন। সতর্ক থেকে এবং সঠিক নিয়ম মেনে লেনদেন করলে আয়কর বিভাগে নোটিশের ঝুঁকি অনেকটাই কমে যাবে। অর্থাৎ বন্ধুরা, আপনি যত টাকারই ট্রানজ্যাকশান করেন না কেন, আপনারা যদি তা ঠিকঠাকভাবে নথি এবং রেকর্ড সংরক্ষণ করে রাখেন বা তার প্রয়োজনীয় তথ্য যদি আপনারা তাদেরকে দেখাতে পারেন, তাহলে আপনাকে কিন্তু যত বড়ই অঙ্কের লেনদেন করেন না কেন, সেটা কিন্তু আপনাকে দেখবে না। বুঝতেই পারলেন, এই 6টা ভুলের কারণেই কিন্তু আপনার বাড়িতেও ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তাই আপনারা কিন্তু একটু খেয়াল রেখে এই কাজগুলো করতে পারেন। যদি আজকের আপডেটটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং এস এম ফ্যামিলি। জয় হিন্দ।